রঘুনাথ, আপনি কোথায়? আমাকে রক্ষা করুন রঘুনাথ, এই দুষ্টের বিনাশ করুন। এখন বিনাশ নয়, বিবাহ হবে তোমার আর আমার। শুনুন। প্রণাম বৌদিমণি। প্রণাম। দেখেছেন আপনি, লঙ্কাপতির বাহন আসছে। ভাতাশ্রী, আমার প্রিয় বোন শূর্পণখা, তুমি যেই রকম চেয়েছিলে ঠিক সেটাই হয়েছে। ওই বনবাসী রামের পত্নীকে আমি নিয়ে এসেছি। ও তোমার নাক কেটেছে, আমি ওর প্রাণে আঘাত করেছি। আমার বোনের অপমান আমার অপমান। এবার শীঘ্রই, অতি শীঘ্রই সীতাকে নিজের করে নিন। একদম তাই হবে আমার বোন, একদম সেটাই হবে। আমার খুব ভয় করছে। বৌদিমণি, আমিও আপনার মতোই দুশ্চিন্তায় আছি। আমি তো আমার জ্যেষ্ঠকে সীতার অপহরণ করা থেকে আটকাতে চেয়েছিলাম, কিন্তু উনি তো রাজসভায় সবার সামনে আমাকে অপমান করলেন। হে বিমান, আমার বিনতি স্বীকার করে আমাকে আমার স্বামীর কাছে নিয়ে চলো। চলো বিমান, ওড়ো ওড়ো বিমান, ওড়ো ওড়ো। রঘুনাথ, কোথায় আপনি? আমাকে এখান থেকে নিয়ে চলুন রঘুনাথ। কাকে ডাকছো? এতক্ষণে তো তোমার রাম তোমার বিরহে প্রাণ ত্যাগ করেছে। কখনোই না। যতদিন অন্যায়, অধর্ম, অনাচার সমাপ্ত না হয়ে যায়, আমার রঘুবীর এই পৃথিবীতেই থাকবেন। এত বিশ্বাস? আমার বিশ্বাস রঘুবীরের বিশ্বাসের ওপরে নির্ভর করে। যখন আমি পঞ্চবটিতে এসেছিলাম তখন তুমি যদি একটু বোঝার চেষ্টা করতে, তাহলে আজ তুমি দশাননের বন্দী হতে না, বরং আমরা দুজন হয়তো রামের সেবা করতাম। শ্রীরামের মতো স্বামী পাওয়ার জন্য তপস্যা করা আবশ্যক। শূর্পণখা, তুমি কখনো তপস্যা করেছ? করবেই বা কি করে? তুমি তো তোমার পুত্রের শোক পালন করতে করতে হঠাৎ কোনো পুরুষের প্রতি আকর্ষিত হয়ে যাও। সীতা, তোমার মতো স্ত্রীর বাসনাই বসন হয়। বলে নাও, যা কিছু বলার আছে বলে নাও। যখন দশানন তোমার উপর অত্যাচার করবে তখন তোমার রাম তোমাকে মুক্ত করার জন্য এখানে থাকবে না। চোখের জল ফেলার কোনো দরকার নেই, কারণ এখন লঙ্কায় তোমার বাসস্থান, লঙ্কায় তোমার ভবন, আর লঙ্কেশ তোমার স্বামী। এবার আমি দেখব বাসনা কার সফল হয়। নাক কেটে গেছে, তবুও নাক উঁচিয়ে কথা বলছো। নাক কেটে যাওয়ার পরেও তোমার কুবুদ্ধির নাশই হয়নি। স্বয়ং তোমার সামনে 14,000 সেনার বধ করেছেন আমার স্বামী। তোমার পরম পরাক্রমী ভ্রাতাদের খর আর দূষণের বধ আমার স্বামীই করেছিলেন। এত কিছু দেখার পরেও তোমার এখনো সুবুদ্ধি হলো না? এখনো তুমি আমার স্বামী আর ঠাকুরপোর সামর্থ্য চিনতে পারলে না? সবকিছু জানার পরেও
মিথ্যে বলে তোমার জ্যেষ্ঠ রাবণকে আমাকে হরণ করে আনার প্রেরণা দিলে তুমি। ভগিনী সর্বদা ভ্রাতার মঙ্গল চায়, কিন্তু তুমি তুমি তোমার ভ্রাতার অনিষ্ট চেয়েছো, অনিষ্ট করেছো। তোমার মতো ভগিনী যেন কোনো ভ্রাতা না পায় যে সদা নিজের ভ্রাতার বিনাশ চায়। কুলঘাতিনী, তোমার জ্যেষ্ঠ রাবণের সঙ্গে সঙ্গে তোমার পুরো বংশের বিনাশ করবেন আমার রঘুবীর। আমি এখন থেকেই তোমার জ্যেষ্ঠ রাবণের সকল স্ত্রীকে বিধবা দেখতে পাচ্ছি। তোমার এত দুঃসাহস! শূর্পণখা, এই সীতা সম্পূর্ণ রাক্ষস জাতিকে অপমান করছে ভ্রাতা। যাও এখান থেকে। কিন্তু আমি আর কখনো সীতার সামনে আসবে না। মাতাশ্রী, যাও এখান থেকে। তোমরা সীতাকে অশোক কাননে নিয়ে চলো। बड़ी हठीली निर्दयी विधुना तू बेपीर, तेरे आगे हैं विवश राजा ज्ञानी वीर। विधुना तेरी नीति किसी की समझ न आएगी, जब जिसे चाहे अपने तीर का लक्ष्य बनाएगी, जब जिसे चाहे अपने तीर का लक्ष्य बनाए। কি হয়েছে জ্যেষ্ঠ? সীতার কঙ্কন। জটায়ু সঠিক কথাই বলেছিল যে রাবণ সীতাকে আকাশ পথেই নিয়ে গেছে। সেই জন্য সীতা তার অপহরণের দিকের সংকেত দেওয়ার জন্য এই কঙ্কন ফেলে দিয়েছে। কতটা বিশ্বাস আছে ওর আমার উপর যে আমি ওকে অবশ্যই রক্ষা করব। আর আমি কতটা দুর্ভাগ্যশালী যে অস্ত্রশস্ত্র আর সর্বশক্তিমান হওয়া সত্ত্বেও আমি সীতাকে রক্ষা করতে পারলাম না আমি ওকে রক্ষা করতে। জ্যেষ্ঠ, লক্ষণ, বিবাহের সময় আমি শপথ নিয়েছিলাম যে ওর সুখে আর দুঃখে সমস্ত পরিস্থিতিতে সবসময় আমি সঙ্গে থাকব। আর সীতাও সেই শপথে নিয়েছিল। ওর শপথ রেখেছে লক্ষণ, ওর শপথ রেখেছে। রাজবৈভব ঐশ্বর্যকে ত্যাগ করে আমাদের সঙ্গেও বনে চলে আসে। সীতা হাসতে হাসতে সব কষ্ট স্বীকার করে নেয়। আর আমি আমার শপথ আমি পালন করতে পারলাম না। আমি সীতাকে রক্ষা করতে পারলাম না। ধিক্কার আমাকে, ধিক্কার এই দশরথ পুত্র রামের, ধিক্কার আমাকে। আমাকে ক্ষমা করে দাও সীতা, আমাকে ক্ষমা করে দাও। জ্যেষ্ঠ,
আমরা রাবণকে কখনো ক্ষমা করব না, কখনো না। প্রণাম জ্যেষ্ঠ। বলো বিভীষণ, আজ আমাকে আবার কোন নতুন পাঠ শেখাতে এসেছো? তুমি আমার ভাই, কিন্তু তোমার ব্যবহার সবসময় আমার বিপক্ষেই রয়েছে। আমি ধর্মসম্মত কার্য করলেও তোমার সেটা অধর্ম মনে হয়। শ্রীরামের কাছ থেকে সীতাকে অপহরণ করার মধ্যে আপনি কি এমন ধর্মের কাজ করেছেন লঙ্কাপতি? রাক্ষস ধর্মের, যেটা এমনিতে পাওয়া যায় না সেটাকে ছিনিয়ে নিতে হয়, এটাই আমাদের ধর্ম। ধর্মের ব্যাখ্যা আপনি আপনার সুবিধা মতো ব্যবহার করেন জ্যেষ্ঠ। যেটা আপনি প্রাপ্ত করতে পারছেন না সেটাকে প্রাপ্ত করার চেষ্টা তো করতে পারেন আপনি। আপনি তো বিভীষণ, তুমি যা বলতে এসেছো বলো। আমি আপনাকে অনুরোধ করছি জ্যেষ্ঠ, যে আপনি সীতাকে সম্মানের সাথে রামের কাছে আবার ফিরিয়ে। বলো না ওকে শ্রীরাম। শ্রী শুধু এই স্বর্ণ লঙ্কাতেই রয়েছে, শ্রী শুধু রয়েছে এই রাবণের সঙ্গেই। রাবণ তার শৌর্য আর বাহুবল দিয়ে শ্রীময় হয়ে আছে। শ্রীর ওপর শুধু এই লঙ্কাপতি রাবণেরই অধিকার। রামকে শ্রীরাম বলে বিভীষণ, তুমি এই লঙ্কাপতি রাবণকে অপমান করছো। আপনি এই কথাগুলো অহংকারের বশবর্তী হয়ে বলছেন জ্যেষ্ঠ। হ্যাঁ, অহংকার শৌর্যবান পুরুষের অলংকার হয়ে থাকে। কিন্তু তোমার মতো মানুষেরা যারা ধর্ম আর অধর্মের কথা বলে, তারা এই কথা বুঝতে পারবে না। আমার কথা সবসময় আপনার ভুল মনে হয় জ্যেষ্ঠ, কিন্তু আমি আপনার কনিষ্ঠ ভ্রাতা বিভীষণ সব সময় আপনার ভালোর কথাই চিন্তা করি। আমি আপনার কাছে হাত জোর করে প্রার্থনা করছি, আপনি সীতাকে রামের কাছে আবার ফিরিয়ে দিন। কখনোই না। আমি সীতাকে ফিরিয়ে দেবার জন্য লঙ্কায় নিয়ে আসিনি। ওই অপূর্ব সুন্দরী এই লঙ্কাপতির পাটরানী হবে। আজ অশোক কাননে আছে, কাল এই রাজমহলে থাকবে, এই লঙ্কার রানী হয়ে, এই লঙ্কাপতির পাটরানী হয়ে। বৌদিমণি, কি হলো ওখানে? দশানন মেনে নিলেন? না বৌদিমণি, উনি তো সীতা দেবীকে লঙ্কার রানী করতে চাইছেন। জ্যেষ্ঠর ব্যবহার কিন্তু চিন্তাজনক। উনি ভবিষ্যতের ব্যাপারে ভাবতেই চান না। শ্রীরামের অলৌকিক শক্তিকে উনি সবসময় অবজ্ঞা করেন। উনি এটা জানেন না যে সীতার রূপে উনি লঙ্কার বিনাশকে নিয়ে অশোক বনে রেখে এসেছেন। নিজের পিতাকে দেওয়া প্রতিজ্ঞা পালনের জন্য যে রাম নিজের রাজ্য ত্যাগ করে 14 বছরের বনবাস স্বীকার করতে পারেন, সেই রাম কি নিজের স্ত্রী সীতাকে বিবাহের সময় দেওয়া প্রতিশ্রুতি পালনের জন্য এখানে আসবেন না? নিশ্চয়ই আসবেন উনি। স্বর্গ পাতাল এক করে ফেলবেন, কিন্তু আসবেন অবশ্যই। সীতাকে মুক্ত করার জন্য আসবেন উনি। এর কি অর্থ? যুদ্ধ বৌদিমণি। ধর্ম আর অধর্মের যুদ্ধ, সত্য আর অসত্যের যুদ্ধ। আর এই যুদ্ধে জয় কার হবে সেটা আপনি নিজেও জানেন বৌদিমণি।
লক্ষণ, কারা তোমরা? তাড়াতাড়ি বলো আমাকে। এই সংসারে কেবলমাত্র দুজন মানুষ আছে যারা আমার হাত কাটতে পারে। আপনারা সেই রাম আর লক্ষণ না তো? হ্যাঁ, আমরা তারাই। কিন্তু তুমি আমাদের কি করে চিনলে? আমরা আজকের আগে তো তোমাকে কখনো দেখিনি। কিন্তু আমি তো যুগ যুগ ধরে আপনাদের প্রতীক্ষা করছি। আমাদের প্রতীক্ষা কিসের জন্যে? আপনি আমাকে মুক্তি প্রদান করবেন। আমি রাক্ষস নই রঘুনন্দন, আমি হলাম এক গন্ধর্ব। ঋষি স্থূলশিরার অভিশাপে আমি রাক্ষসে পরিণত হয়েছি। তুমি এমন কোন দুষ্কর্ম করেছিলে যার জন্য তুমি অভিশপ্ত হয়েছ? প্রথমত আমার অহংকার। আমি তপস্যা করে যখন ব্রহ্মদেবের কাছ থেকে দীর্ঘায়ুশ্রী হওয়ার বরদান পেয়ে গেলাম, তখন আমার মধ্যে অহং চলে এলো। আমি যেখানে চাই যখন চাই নিজের ইচ্ছা পূরণ করতে পারি। আমাকে কেউ মারতেও পারবে না, তার কারণ আমি দীর্ঘায়ুশ্রী হওয়ার বরদান পেয়ে গিয়েছিলাম। আমার ভয়ানক ভয়ানক রাক্ষসের রূপ ধারণ করে ঋষিমুনিদের ভয় পাওয়াতে আমার খুব আনন্দ হতো। একদিন আমি স্থূলশিরা তপস্বীকে খুব বিরক্ত করলাম। সুগন্ধর্ব, তুমি তোমার শক্তির প্রয়োগ ঋষি মুনিদের তিরস্কার করার জন্য আর ভয় দেখানোর জন্য করো। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, যেভাবে রাক্ষসদের মতো ঋষি মুনিদের যজ্ঞে বিঘ্ন ঘটাও, তুমি সেই রাক্ষস হয়ে যাবে আর রাক্ষসদের মতোই বাঁচবে। আমার জানা ছিল না যে উনি অত বড় তপস্বী ছিলেন। উনি কমণ্ডলুর জল হাতে নিয়ে আর অগ্নিকে সাক্ষী রেখে আমাকে অভিশাপ দিলেন যে আমি আমার মনুষ্য রূপ হারিয়ে এক রাক্ষসের রূপ ধারণ করি। আমার অনেকবার মিনতি করার পরে উনি বললেন উনি ওনার অভিশাপ তো ফিরিয়ে নিতে পারবেন না, কিন্তু ত্রেতা যুগে যখন রাম নিজের ভ্রাতা লক্ষণের সঙ্গে নিজের স্ত্রীকে খুঁজতে আসবেন আর তোমার দুই বিশাল হাতকে কেটে তোমার দাহ সংস্কার করবে, তখন তোমার সুন্দর রূপ আর তোমার দিব্য জ্ঞান আবার ফিরে আসবে। কিন্তু তোমার এমন ভয়ঙ্কর আর অদ্ভুত রূপ কি করে? দীর্ঘায়ুশ্রী বরদান পাওয়ার পরে আমি ইন্দ্রর সাথে যুদ্ধ করেছিলাম। উনি তো আমাকে মারতে পারেননি, কিন্তু বজ্রের প্রহারে আমার মাথা আর আমার দুই পা আমার কোমরের সাথে মিশিয়ে দিয়েছেন। আর সেদিন থেকে আমি নিজের দুই লম্বা হাত দিয়ে বনের পশু পক্ষীকে ধরে ধরে খেয়ে চলেছি। একটা কথা বলি, তোমার এই গল্প সত্যি অদ্ভুত। আমাদের তোমার প্রতি সহানুভূতি আছে। আমিও আপনাকে সহানুভূতি জানাই রাম, কারণ আপনার স্ত্রীর অপহরণ হয়েছে। তুমি জানলে কি করে? তুমি এ বিষয়ে কি করে জানো? আমাদেরকে বলো, কারণ আমাদের অতি শীঘ্রই বৌদিকে খুঁজতে হবে।